আচ্ছা একটু খেয়াল করেন আমরা গ্লোবাল ক্যাটালগ সার্ভার হিসেবে গ্লোবাল ক্যাটালগ সার্ভার নিয়ে আমরা কথা বলছিলাম তাই না আমার গ্লোবাল ক্যাটালগ সার্ভারটা যদি আমি চাই যে এটা আমার গ্লোবাল ক্যাটালগ সার্ভার হিসেবে কনফিগার করা আছে কি আছে না তো সেটা আমরা কোথা থেকে দেখতে পারি সাইটস এন্ড সার্ভিস থেকে সাইটস এন্ড সার্ভিসে যদি যাই আমাদের সার্ভারের আন্ডারে আমাদের কি থাকে আমাদের এনডিএস সেটিংস থাকে ওই সেটিংসে গেলে প্রপার্টিসে গেলে আমরা দেখতে পারি যে আমার এটা গ্লোবাল ক্যাটালগ সার্ভার হিসেবে কনফিগার করা আছে কিনা যেমন এই যে আমার যদি হেড অফিসে যাই আমার সার্ভারে যদি যাই এটার প্রপার্টিসে যদি যাই সরি এটা না এই যে এডিডিএস আমার এই যে এডিডিএস সার্ভারটাতে গ্লোবাল ক্যাটালগ সার্ভার হিসেবে কনফিগার করা আছে কিনা সেটা যদি আমি দেখতে চাই এই যে ডিসি টাইপ কি আছে গ্লোবাল ক্যাটালগ তাই তো সো এটা আমার গ্লোবাল ক্যাটালগ সার্ভার হিসেবে কনফিগার করা আছে আচ্ছা আমি আরেকটা বলছিলাম যদি আমাদের গ্লোবাল ক্যাটালগ সার্ভার হিসেবে কনফিগার করা না থাকে তখন কি করব হ্যাঁ সেটা কোথায় এই যে এটা প্রপার্টিসে গেলে গ্লোবাল ক্যাটালগ হিসেবে যেহেতু আমি কনফিগার করছিলাম প্রথমে দ্যাটস হোয়াই এটা টিক দেওয়া আছে যদি আমি ইনস্টল করার সময় গ্লোবাল ক্যাটালগ সার্ভার হিসেবে কনফিগার না করি পরবর্তীতে এটা টিক দিয়ে আমি কি করতে পারবো গ্লোবাল ক্যাটালগ সার্ভার হিসেবে কনফিগার করতে পারবো আচ্ছা বাই ডিফল্ট আমরা যখন রুট ডোমেন হয় যেমন আমার এই সার্ভারে ফরেস্ট যখন ক্রিয়েট করছি এডিএস সার্ভার এটাই হচ্ছে আমার রুট ডোমেন তো তখন কিন্তু বাই ডিফল্ট গ্লোবাল ক্যাটালগ সার্ভার হিসেবে কনফিগার করা হবে আচ্ছা গ্লোবাল ক্যাটালগ সার্ভারের কনফিগারের কাজটা কি অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য পারপাস অফ গ্লোবাল ক্যাটালগ সার্ভার আমরা আমাদের এখানে বলছিলাম যে আমাদের ও বিভিন্ন অ্যাট্রিবিউটগুলোকে সে সুন্দরভাবে ক্লোন করে রেখে দেয় কপি করে রেখে দেয় খুব সুন্দরভাবে সাজায় রাখে তো ইউজারের বিভিন্ন যত ধরনের অ্যাট্রিবিউট আছে সব অ্যাট্রিবিউট যাতে করে কেউ যদি ওই অ্যাট্রিবিউট দিয়ে সার্চ দেয় ওই ইউজারের অন্য ইনফরমেশন পেয়ে যেতে পারে কিন্তু গ্লোবাল ক্যাটালগ সার্ভারের আসলে সব অ্যাট্রিবিউট নিয়েই যে সে কাজ করবে বা সব অ্যাট্রিবিউট নিয়ে সে যে রেখে দিবে বিষয়টা এরকম না স্পেসিফিক কিছু ডিফল্ট অ্যাট্রিবিউট আছে সেগুলো সে রাখে কিন্তু অন্যান্য অনেক অ্যাট্রিবিউট আছে যেগুলো সে বাই ডিফল্ট রাখে না এখন আমি যদি চাই যে না আমি আমার এই মেশিনে গ্লোবাল ক্যাটালগ সার্ভিসে কনফিগার করব ঠিক আছে কিন্তু বাই ডিফল্ট যে সমস্ত অ্যাট্রিবিউট সে ক্লোন করে রেখে দেয় সেগুলো তো থাকবেই বাকি আমি আরও কিছু অ্যাট্রিবিউট এখানে যোগ করব যেগুলো নিয়েও সে কাজ করবে অর্থাৎ সেগুলো ইনফরমেশন সে তার ক্যাটালগে রাখবে যাতে করে ওগুলো দিয়ে কেউ যদি সার্চ করে ওই অ্যাট্রিবিউট দিয়ে যদি কেউ সার্চ করে সে যেন তার ইনফরমেশন পায় অ্যাট্রিবিউট বলতে কি বোঝাচ্ছে যেমন আমার ইউজারের একটা ইউজার একটা অবজেক্ট এই অবজেক্টের অ্যাট্রিবিউট কি কি আছে নেম তার পাসওয়ার্ড তার এক্সপায়ারেশন ডেট তাই না অনেক ধরনের অ্যাট্রিবিউট তার কিন্তু এখানে আছে অনেক অ্যাট্রিবিউট কিন্তু তার এখানে আছে এই যে জেনারেলি গেলে এই যে ফার্স্ট নেম একটা অ্যাট্রিবিউট ইনিশিয়াল একটা অ্যাট্রিবিউট লাস্ট নেম একটা ডিসপ্লে নেম একটা অ্যাট্রিবিউট সব কিন্তু আর কি একটা অ্যাট্রিবিউট সো আমি যদি চাই যে না আমি দেখবো ওর কি কি অ্যাট্রিবিউট নিয়ে সে কাজ করতেছে কি কি অ্যাট্রিবিউট নিয়ে সে কাজ করে সেই জন্য সেগুলো দেখবো আর সাথে যদি আমি চাই যে এক্সট্রা কিছু অ্যাট্রিবিউট আমি অ্যাড করব সেটাও আমি করতে পারবো সো আমাকে আগে তাহলে কমান্ড প্রম্পটটা ওপেন করতে হবে এখন এইগুলো অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট ইনফরমেশনগুলো কোথায় থাকে স্কিমাতে থাকে কোথায় থাকে আই হোপ মনে আছে স্কিমার ভিতরে স্কিমার কি কাজ করে স্কিমা পার্টিশন আমরা তিন ধরনের পার্টিশন দেখছিলাম স্কিমা পার্টিশনের কাজ কি সে সমস্ত অবজেক্ট এবং তাদের অ্যাট্রিবিউট গুলো নিয়ে কাজ করে সো যত ধরনের অ্যাট্রিবিউট আছে সমস্ত অ্যাট্রিবিউট গুলো কোথায় আছে স্কিমাতে আছে সব অ্যাট্রিবিউট কোথায় আছে স্কিমাতে আছে এন্ড ওই স্কিমা থেকে আমি কোন স্পেসিফিক কোন অ্যাট্রিবিউট আমি গ্লোবাল ক্যাটালগ সার্ভারে ইনক্লুড করব কথা বোঝা গেছে সো আমি যদি চাই যে আমার মেশিনটা অন আছে এই অবস্থায় আমি আমার স্কিমা যে পার্টিশনটা আছে সেটাকে অ্যাক্সেস করব তাহলে সবার আগে আমাকে যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে রেজিস্টার সার্ভিস 32 schema management.dll কি বললাম reg রেজিস্টার সার্ভিস svr 32 স্পেস schema
স্কিমা ম্যানেজমেন্ট mgmt.dll, ঠিক আছে? দেখা যাচ্ছে এখন? ঠিক আছে, দেন এন্টার, এন্টার। তাহলে আমার এটা স্কিমার সাকসেস রেট, এটা আমার ফার্স্ট কাজ, ঠিক আছে? তাহলে আপনাদের কোশ্চেন আসতে পারে যে স্কিমা পার্টিশনটাকে যদি অ্যাক্সেস করতে চান তাহলে কোন সিএমডি টুলটা ইউজ করবেন। রেজিস্টার এসবিআর 32, আপনাদের বলতে পারে 64, বিভিন্ন ধরনের কমান্ড কিন্তু দিতে পারে। আচ্ছা, দেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ম্যানেজমেন্ট কনসোল ওপেন করব, যে ওই যে অ্যাট্রিবিউটগুলো আছে একটা কনসোলের থ্রু দিয়ে আমি সেগুলো নিয়ে আসব। আমার একটা উইন্ডো থাকবে, ওই উইন্ডোতে আমি দেখব কি কি জিনিস আমার আছে, অর্থাৎ একটা কনসোলের থ্রুতে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা লিখবো কি mmc.exe, অথবা শুধু mmc লিখলেও হবে। এই দেখেন আমার একটা কনসোল ওপেন হয়েছে, ঠিক আছে? এই কনসোলে ফাইলসে গেলে অ্যাড অর রিমুভ স্ন্যাপ ইন ক্লিক করলাম। একটু বড় করব, বড় হবে না, আচ্ছা থাক। এখানে এসে আমরা কি করব, অ্যাক্টিভ ডিরেক্টরি স্কিমা, এটা আমি চাচ্ছি কারণ এর ভিতরে আমার সমস্ত অ্যাট্রিবিউটগুলো আছে, তাই তো? তো এটা আমি নিয়ে আসব, দেন ওকে অ্যাড করলাম। তাহলে এখানে অ্যাড করলাম অ্যাক্টিভ ডিরেক্টরি স্কিমা। হ্যাঁ হ্যাঁ, কনসোলে আমি অ্যাড করলাম কারণ বাই ডিফল্ট কনসোলে কিছু নাই তো। কেমন, আমি এটা কনসোল আকারে দেখতে চাই, এটা উইন্ডো আকারে দেখতে চাই সবকিছু। সো আমি করলাম অ্যাড, দেন ওকে। এখন দেখেন আমার এখানে আসছে একটা এই অ্যাক্টিভ ডিরেক্টরি স্কিমা আসছে। এটাকে এক্সপেন্ড করতে পারি আমরা। এখান থেকে আমি কি চান, ক্লাসেস না অ্যাট্রিবিউটস? আমরা অ্যাট্রিবিউটস বলতেছি, অ্যাট্রিবিউটস নিয়ে কাজ করব, ঠিক আছে? এই যে অ্যাট্রিবিউটসগুলো আমার আসছে, হিউজ পরিমাণে অ্যাট্রিবিউটস, সব অ্যাট্রিবিউটস। কেমন, যত ধরনের অ্যাট্রিবিউটস হতে পারে সব এখানে। এই দেখেন ইউজার পাসওয়ার্ড, ইউজার ক্লাস, সব কি আমার এখানে অ্যাট্রিবিউট। এই উপরে সবার উপরে আছে ধরেন অ্যাকাউন্ট এক্সপায়ার, এটা একটা অ্যাট্রিবিউট। সো এই অ্যাট্রিবিউটটা আপনি যদি চান যে গ্লোবাল ক্যাটালগ সার্ভারের মধ্যে ইনক্লুড করবেন, সেটা সম্ভব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ডাবল ক্লিক করলাম এটার উপরে, এবং এটা দেখেন এই যে রেপ্লিকেট দিস অ্যাট্রিবিউট টু দ্য গ্লোবাল ক্যাটালগ, এটা আপনারা বাই ডিফল্ট এটা থাকবে না, এটা হয়তো আমি করছিলাম, দ্যাটস ওয়াই এখানে আছে। এখানে কি করব, টিক দিয়ে দেবো। তাহলে কি হবে, এই অ্যাট্রিবিউটটা রিপ্লিকেট হয়ে কোথায় যাবে, গ্লোবাল ক্যাটালগ সার্ভারে ইনক্লুড হবে। কথা কি ক্লিয়ার? সো এখানে আমি প্রত্যেকটাতে যদি আপনি ধরে ধরে দেখেন, যেমন যে এটাও নাই, ম্যাক্সিমামই নাই, ম্যাক্সিমামই নাই। সো আপনি চাচ্ছেন যে এই অ্যাট্রিবিউটটা যেন গ্লোবাল ক্যাটালগ সার্ভারে থাকে। গ্লোবাল ক্যাটালগ সার্ভার থাকলে সুবিধা কি, ইন এ নাটশেল বোঝেন যে আমি খুব সহজে সেগুলোকে গুছাই যদি রাখতে পারি। গ্লোবাল ক্যাটালগ সার্ভারের উদাহরণ কি দিয়েছিলাম, লাইব্রেরি ম্যানের মতো, তাই না? লাইব্রেরি ম্যানের কাছে একটা খাতা থাকে, সে ওই মানে খাতার মতো, লাইব্রেরি ম্যানের কাছে যে খাতাটা থাকে ওই খাতায় লেখা থাকে এই বইটা অমুক সেলফে আছে, অমুক সেলফে অমুক থাকে। কেউ যদি আসে যে আমার এই বইটা দরকার, সে এই খাতাটা মিলাবে, খাতাটা মিলাই বলে হ্যাঁ ঠিক আছে, আপনি অমুক সেলফে অমুক তাকে এটা পাবেন। ক্লিয়ার? সো আমাদের গ্লোবাল ক্যাটালগ সার্ভারের কাজটাও সেম। তো আমি এখানে যদি চাই যে এই অ্যাকাউন্টটা এক্সপায়ার, এত ডেটে এক্সপায়ার হবে, এরকম ইউজার কে আছে, এটা দিয়ে সার্চ দিতে চাই, তাহলে এই ইনফরমেশন গ্লোবাল ক্যাটালগ সার্ভার থাকতে হবে, এই অ্যাট্রিবিউটটা থাকতে হবে কোথায়, গ্লোবাল ক্যাটালগ সার্ভার থাকতে হবে। যদি এটা গ্লোবাল ক্যাটালগ সার্ভার থাকে তাহলে ওই অ্যাট্রিবিউট দিয়ে সে সার্চ করে নিয়ে আসতে পারবে, আর যদি না থাকে তাহলে কিন্তু পারবে না। দ্যাটস ওয়াই আমরা অনেক সময় কি করতে পারি, এই অ্যাট্রিবিউটগুলো আমি গ্লোবাল ক্যাটালগ সার্ভারে অ্যাড করে দিতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা যেটা চাই সেটা কি করে দেব, জাস্ট রেপ্লিকেট দিস অ্যাট্রিবিউট টু দ্য গ্লোবাল ক্যাটালগ সিলেক্ট করে দেব, দেন অ্যাপ্লাই ওকে। কথা কি বোঝা গেছে? আমি আবার আসতেছি, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, সেভ করব না, নো করলাম। তো ফার্স্ট কাজ হচ্ছে আমি এই যে কনসোলটা স্কিমা পার্টিশনটা আমি দেখতে চাই, সেটার জন্য আমাকে প্রথমে এটা দিতে হবে। কেমন, এটা না দিলে কিন্তু আপনি ওই এইটা পাবেন না। আচ্ছা, দেন mmc.exe, আপনারা আসেন আমার সাথে সাথে দেন, এই দুটো কমান্ড দেন আগে। আচ্ছা, তাহলে আমরা mmc এবার দিব, এন্টার। এখান থেকে আমরা ফাইলস অ্যাড অ্যান্ড রিমুভ স্ন্যাপ ইন, এখান থেকে এটা একটু বড় করলে আপনার স্কিমা পাবেন, এটা অ্যাড করে নেবেন, আসলো, দেন ওকে। ঠিক আছে, এটা একটু বড় করি, এটা এক্সপ্যান্ড করব। আমাদের দরকার কি, অ্যাট্রিবিউটস। সো এই যে এখন অ্যাট্রিবিউটস, আপনি এখন যেটা চান
আমরা বলছিলাম অ্যাকাউন্ট এক্সপায়ার্স, এই যে এখানে টিক দিয়ে অ্যাপ্লাই, এই যে রেপ্লিকেট দিস অ্যাট্রিবিউট দ্য গ্লোবাল ক্যাটালগ, টিক দিয়ে আমরা অ্যাপ্লাই ওকে দিব। ওকে, করে ফেলেন সবাই।